হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8 এর পেজ নম্বর 12 এর যে 7 দাগের অঙ্কগুলো আছে এখান থেকে পরপর করতে থাকব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম অঙ্কটি আছে a - b প্লাস b - c প্লাস c - a। তাহলে কি করে করতে পারি? দেখো, প্রথমে এটা যা আছে আমি শুধু ব্র্যাকেটগুলো তুলে দেব। a - b, এখানে যা ছিল তাই বসে গেল। দেখো, প্লাস আর বির আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি, এটা প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস সি, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ। এবার কি হলো দেখো, এটা প্লাসে এটা মাইনাসে কাটা গেল, এটা মাইনাস বি এটা প্লাস বি কাটা গেল, এটা মাইনাস সি এটা প্লাস সি কাটা গেল। কি পড়ে থাকলো? কিছুই না, তাহলে শূন্য। দেখো, দুয়ের দাগের অঙ্কটি কি বলেছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে কি করতে পারি? দেখো, এ প্লাস বি এ মাইনাস বি একটা সূত্র না? কিসের সূত্র? আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। এবার লক্ষ্য করো, এখানেও ঠিক একই জিনিস আছে। বি কে যদি এ মনে করি আর সি কে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি, তাহলে বি এ আর এটা বি, এ মাইনাস বি, তাহলে হলো এখানে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানেও তাই, প্লাস করতে প্লাস, এখানেও তাই এ স্কয়ার, সরি এ বলতে এখানে বি, তাহলে বি স্কয়ার, আর বি বলতে এখানে সি, তাহলে সি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপরে আবার প্লাস করতে প্লাস, দেখো সি প্লাস এ সি মাইনাস এ, এখানে হচ্ছে না, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে সি, তাহলে এ স্কয়ার, আর বি বলতে এখানে এ, তাহলে মাইনাস বি স্কয়ার। দেখো, এখানে এ স্কয়ার বি স্কয়ার হলো, এখানেও এ স্কয়ার বি স্কয়ার হলো, এখানেও এ স্কয়ার বি স্কয়ার হলো। এবার আমার কি দাঁড়াচ্ছে উত্তর? দেখো, প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার। কিছু আছে? নেই তো, তাহলে শূন্য। দেখো, পরের অঙ্কটি কি বলেছে? এক্স এর স্কয়ার, এখানে আছে এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কয়ার। আমি এক্স এর স্কয়ার ছিল, এখানকার ওয়াই স্কয়ার দেখো সবই গুণ সম্পর্কে, তাহলে এই ওয়াই স্কয়ারটাকে এখানে নিয়ে আসতে পারি, তাহলে ওইখানে ওয়াই স্কয়ার নিয়ে আসলাম। গুণ সম্পর্কে ছিল, গুণ সম্পর্কে আছে। এখানে এবার দেখো আছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এখানে আবার এক্স বাই ওয়াইকে আমি আগে নিয়ে আসতাম, দেখো আগে পরে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, যেহেতু যোগ আছে, তাহলে এক্স বাই ওয়াই যোগ ওয়াই বাই এক্স। তাহলে কি হলো? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ মাইনাস বি, তাহলে এক্স বাই ওয়াই কে এ ধরেছি, এখানে এক্স বাই ওয়াই তাহলে এ, ওয়াই বাই এক্স কে বি ধরেছি, তাহলে এখানে ওয়াই বাই এক্স বি হবে। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কিসের সূত্র? আমি যদি ঘুরিয়ে বলি, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ মাইনাস বি এ প্লাস বি বা এ প্লাস বি এ মাইনাস বি, এটা কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের। তাহলে এখানে এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে তাহলে কি লিখবো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো, তাহলে এখানে লিখলাম আমি এক্স বাই ওয়াই তার স্কয়ার মাইনাস ওয়াই বাই এক্স তার স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। তাহলে এটাকে ভাঙালে এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার, দেখো তাহলে এক্স এর স্কয়ার বাই, এটা স্কয়ার এক্সও পাচ্ছে ওয়াইও পাচ্ছে, ওয়াই স্কয়ার মাইনাস এটাও তাই, ওয়াইও পাচ্ছে আবার এক্সও পাচ্ছে। এবার এটা যদি লসাগু করি তাহলে কি হবে? সেই ওয়াই স্কয়ার এক্স এর স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার মিলে গেল, এক্স এর স্কয়ার এক্স এর স্কয়ার কি হবে? তাহলে এক্স এর টু দি পাওয়ার 4 মাইনাস এক্স এর স্কয়ার মিলে গেল, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখানে দেখো
এই ওয়াই স্কোয়ার আর এক্স এর স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার আর এক্স এর স্কোয়ার মিলে যাচ্ছে, আর এটা গুণ সম্পর্কে আছে। তাহলে গুণ সম্পর্কে থাকলে এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, থাকলো পরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তোমরা না বুঝলে আরেকবার দেখে নেবে খুব সুন্দর করে, এবার খুব সুন্দর করে বুঝতে পারবে। দেখো এরপর 4 এর দাগের অঙ্কটি কি বলেছে, a ইন্টু বি মাইনাস সি, বি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু এ মাইনাস বি। তাহলে গুণ করবো, এ আর বি গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস এ আর সি গুণ করলে এ সি, প্লাসে প্লাসে প্লাস বি আর সি গুণ করলে বি সি, প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি, প্লাসে প্লাসে প্লাস এ আর সি গুণ করলে এ সি, প্লাসে মাইনাসে মাইনাস বি আর সি গুণ করলে বি সি। দেখো প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি, কি পড়ে থাকলো, শূন্য। পরের অঙ্কটি কি বলেছে দেখো, এক্স এর স্কয়ারের সাথে গোটাটা গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, আমরা কি করব, গুণ করে করে বসাবো। তাহলে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স এর স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে কি হবে, এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর স্কয়ার আর জেড এর স্কয়ার গুণ করলে এক্স এর স্কয়ার জেড এর স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস এখানে ওয়াই স্কয়ার জেড এর স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স এর স্কয়ার জেড এর স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার জেড এর স্কয়ার। দেখো প্লাস এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স এর স্কয়ার জেড এর স্কয়ার প্লাস এক্স এর স্কয়ার জেড এর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড এর স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড এর স্কয়ার। তাহলে কি থাকলো, কিছুই নেই, তাহলে শূন্য। পরের অঙ্কটি দেখো কি বলেছে, এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব, এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব। আমি এটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এটা এ এটা বি, কি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কিসের সূত্র, আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ মানে তো এক্স এর কিউব, তাহলে এ স্কয়ার মাইনাস বি মানে তো ওয়াই এর কিউব, তাহলে বি স্কয়ার, প্লাস এটাকে এ ধরলে এটা বি, দেখো এ প্লাস বি আবার এ মাইনাস বি, তাহলে ওয়াই এর কিউব যদি এ হয় তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ তার স্কয়ার মাইনাস বি তার স্কয়ার, আবার প্লাস করতে প্লাস, এটাকে এ ধরলে এটা বি, আবার এটাকে এ ধরলে এটা বি, তাহলে আবার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ তার স্কয়ার মাইনাস বি তার স্কয়ার। দেখো এই যে এক্স এর কিউব তার পাওয়ার স্কয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6 মাইনাস ওয়াই এর পাওয়ারেও 6 প্লাস ওয়াই এর পাওয়ারেও 6 মাইনাস জেড এর পাওয়ারে 6, এখানে জেড এর পাওয়ারে 6 মাইনাস এক্স এর পাওয়ারে 6। দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কাটা, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কাটা, মাইনাস জেড টু দি পাওয়ার 6 আর প্লাস জেড টু দি পাওয়ার 6 কাটা, কি থাকলো পরে, শূন্য। দেখো এরপর 8 এর দাগের অঙ্কগুলো বলেছে, এখানে দুটো অভেদ বা সূত্র দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার আছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে দুটো সূত্র বা অভেদ দিয়ে আমরা এই নিচের সংখ্যাগুলোর কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথম অঙ্কটি আছে 5x মাইনাস 2y, তাহলে এর বর্গ যদি করি তাহলে করে দিলাম। দেখো আমি অভেদ দুটো সূত্র দুটো এখানে আরেকবার লিখে নিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার আছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো 5x কে যদি আমি এ ধরি আর 2y কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হলো, তাহলে
সূত্র অনুযায়ী এটা এই সূত্রটা খাটবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মানে 5x তার স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a তো 5x আর b তো 2y, 2ab প্লাস b স্কয়ার, b বলতে 2y, তাহলে 2y তার স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হচ্ছে, 5 5 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 xy যোগ 2 এর স্কয়ার 4 আর y স্কয়ার। তাহলে এটা হলো। পরের 2 এর দাগের অঙ্কটি কি বলেছে, 7 প্লাস 2m। তাহলে এটাকে আমি বর্গ করব। তাহলে 7 কে যদি a ধরি আর 2m কে যদি b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা খাটবে। তাহলে সূত্র অনুযায়ী কি a স্কয়ার প্রথমে, তাহলে 7 তার স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 7 ইন্টু b হচ্ছে 2m প্লাস b স্কয়ার, b তো এটা 2m, তাহলে 2m তার স্কয়ার। দেখো 7 7 49 প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28m যোগ 2 এর স্কয়ার 4 আর m এর স্কয়ার। পরে অঙ্কটি বলেছে x প্লাস y প্লাস z। তাহলে এটা আমি করব বর্গ অভেদের সাহায্যে। দেখো এখানে আমি x প্লাস y কে a ধরতে পারি বা শুধু x কে a ধরে y প্লাস z কে b ধরতে পারি। আমি যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারি। আমি x কে a ধরছি আর y প্লাস z কে b ধরছি। তাহলে a স্কয়ার মানে x এর স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a তো x আর b কত y প্লাস z, 2ab প্লাস b স্কয়ার, b মানে তো এটা y প্লাস z, তাহলে y প্লাস z তার স্কয়ার। দেখো x এর স্কয়ার প্লাস 2x আর y গুণ করলে কত হয়, 2xy আর 2x আর z গুণ করলে প্লাস 2xz, সবই প্লাস, তাহলে এখানে মাইনাস আসবেই না, তাই মাইনাসের কোনো গল্পই নেই। প্লাস দেখো এখানে আমি যদি y কে a ধরি আর z কে b ধরি তো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র খাটবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু y ইন্টু z, 2ab প্লাস b স্কয়ার, b মানে z, তাহলে b স্কয়ার। তাহলে x এর স্কয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। পরে 4 এর দাগের অঙ্কটা আছে a মাইনাস b, a প্লাস b মাইনাস c মাইনাস d। আমি যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে কি হচ্ছে দেখি। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে, আমি বর্গ করে দিলাম, তাহলে a স্কয়ার সূত্র অনুযায়ী প্রথমে, তাহলে a প্লাস b তার স্কয়ার, তাহলে a তার স্কয়ার, এটুকু তো a স্কয়ার, এবার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস 2ab, 2 ইন্টু a তো এটা a প্লাস b আর b কোনটা c মাইনাস d, তাহলে 2ab হলো প্লাস b স্কয়ার, b মানে তো c মাইনাস d তার স্কয়ার। এবার দেখো এইটাকে যদি ভাঙাই a প্লাস b তার হোল স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ভাঙালে মাইনাস এটা গুণ করে দিই। দেখো আমি একবারও করতে পারি গুণটা, প্রথমে 2a আর c গুণ করব, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস, মাইনাস এ প্লাসে আবার মাইনাসই হবে 2ac, আবার এইটা আবার এইটা গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2ad। আবার দেখো প্রথমে এবার এইটার সাথে এইটা তারপর এইটা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে আবার মাইনাস, তাহলে 2bc, আবার এইটার সাথে এইটা তারপর এইটা, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস 2bd, এটা গুণ হয়ে গেল। এটাকে আবার সূত্রে ভাঙালে দেখো
এ মাইনাস বি তার হোল স্কয়ার হবে, তাহলে এ স্কয়ার, এ মানে তো সি, এ স্কয়ার মাইনাস 2ab মানে 2cd আর প্লাস বি স্কয়ার, বি মানে তো ডি, তাহলে ডি স্কয়ার। আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, স্কয়ারগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আসবে প্লাস সি স্কয়ার, এখানে আসবে প্লাস ডি স্কয়ার, এখানে আসবে প্লাস 2ab মাইনাস 2ac প্লাস 2ad মাইনাস 2bc প্লাস 2bd, এটা মাইনাস 2cd, তাহলে এটাই উত্তর। এরপরে দেখো 9 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, এই যে অভেদগুলি দেওয়া আছে, এই অভেদগুলির সাহায্যে নিচের যে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, মানে এগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে এই সূত্রের সাহায্যে। চলো করি। দেখো প্রথম অঙ্কটা আমি 2 কে নিয়েছি, কিভাবে করা যায়, আমি যদি এটা যেখানে ছিল থাকলো, এই যে মাইনাস 18x বাই 5y এটাকে আমি আগে নিয়ে আসলাম, মাইনাস 18x বাই 5y, আর এই প্লাস 9 বাই 25y স্কয়ারকে পরে নিয়ে গেলাম, তাহলে কি হলো দেখো, এটাকে যদি আমি ছোট করি তাহলে 3x তার স্কয়ার হয়ে যাবে, আর এইটাকে ছোট করলে হবে 3 বাই 5y তার স্কয়ার, মাঝে এটা মাইনাস, তাহলে মাইনাসের সূত্র হবে, তাহলে মাইনাস এটা a স্কয়ার আর b স্কয়ার তো পেয়ে গেছি, তাহলে এখানে 2ab হওয়া উচিত সূত্র অনুযায়ী, তাহলে মাইনাস 2a মানে তো 3x আর b মানে তো এটা 3 বাই 5y, দেখি এটার সাথে এটা মিললো কিনা, 3 দুগুণে 6, 3 6 18 আর x 18x মিলে গেল, আর নিচে 5y মিলে গেল, তার মানে আমি কি বলতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা কিসের, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, এটাই তো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছিল, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। দেখো পরের অঙ্কটি কি বলেছে, 25m এর স্কয়ার মাইনাস 70mn প্লাস 49n এর স্কয়ার, আমি যদি এটাকে ছোট করি তাহলে হবে 5m তার স্কয়ার, আর এটাকে যদি ছোট করি প্লাস 7n তার স্কয়ার, দেখো আমি a স্কয়ার আর b স্কয়ার তো পেয়ে গেছি, তাহলে মাঝে আমার 2ab হবে সূত্র অনুযায়ী, তাহলে মাইনাস তো ছিল, মাইনাস 2a মানে তো 5m আর b মানে তো 7n, 2ab, তাহলে 5 দুগুণে 10 7 10 70, m আর n গুণ করলে mn, তাহলে আমার কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সূত্রটা কিসের, দেখো সূত্রটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছিল, হয়ে গেল। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 2a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার, আমি যদি 2a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ আমি a স্কয়ার পেয়ে গেছি, এবার b স্কয়ার এখানে দেওয়া আছে, দেখো a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার পেয়ে গেছি, b স্কয়ার পেয়ে গেছি, তাহলে মাঝে আমার নিশ্চয়ই 2ab হওয়া উচিত, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসই হবে, 2ab, 2 ইন্টু a তো এটা 2a মাইনাস b, তাহলে 2a হলো, এবার b তো এটা এখানে চলে আসবে ইন্টু b, a প্লাস b, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a এটা আর b এটা, তাহলে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র, আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a মানে তো এটা 2a মাইনাস b, তাহলে a প্লাস b মানে তো এটা a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এবার যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, 2a মাইনাস b প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস b তার হোল স্কয়ার, দেখো
মাইনাস বি প্লাস বি গেল কাটা, 2a থেকে এ বাদ দিলে থাকলো একটা এ, আর তার উপরে একটা স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার। তাহলে আমার উত্তরটা কি হলো? এ স্কোয়ার। পূর্ণবর্গ আকারে প্রকাশ হলো। দেখো পরের 9 এর 4 দাগের অঙ্কটা কি বলেছে? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। আমি যদি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2কে আগে নিয়ে আসি, আর এই প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারকে আমি দূরে নিয়ে গেলাম। এবার পি বাই কিউ তার স্কোয়ার, আমি এ স্কোয়ার পেয়ে গেলাম। এখানে প্লাস কিউ বাই পি তার স্কোয়ার, এখানে বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে আমার কি হওয়া উচিত? 2ab। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2 ইন্টু এ কত? পি বাই কিউ, আর বি কত? কিউ বাই পি। তাহলে 2ab হয়ে গেল। কিউ কিউ কাটা, পি পি কাটা, তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 2, এখানে 2 মিলে গেল। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে তো পি বাই কিউ, আর বি মানে তো কিউ বাই পি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল পূর্ণবর্গের প্রকাশ। এটাই উত্তর। দেখো এরপর 10 দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলোকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করি। যে সংখ্যাগুলো আছে দুটি বর্গ তার অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে চলো করি। দেখো প্রথমটি বলেছিল 391 গুণ 409, এটাকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে 391কে যদি আমরা লিখি 400 বিয়োগ 9, 400 থেকে 9 বাদ দিলে 391 হয়, এবং এটাকে লিখি 400 যোগ 9, তাহলে 409 হয়। তাহলে এখানে যদি আমি এ মনে করি, একে বি মনে করি, তাহলে এটাও এ এটাও বি। কি হলো? এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে তো 400, তাহলে 400 এর স্কোয়ার মাইনাস বি মানে 9, তাহলে 9 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আমার দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলেছিল, এই একটা বর্গ এই একটা বর্গ, এবং মাঝে অন্তর্ফল অর্থাৎ বিয়োগ চিহ্ন। দেখো 2 নম্বর অঙ্কটি বলেছে এটাকে আমরা কিভাবে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারি। দেখো একটা ফর্মুলা আমরা জানি, কিসের? যে এবি, এবি বলে একটা ফর্মুলা আমরা জানি। এবি ফর্মুলাটা কি? এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটায় যদি আমি এই যে দুটো সংখ্যা দেওয়া আছে রাশি বীজগণিতের, এটাকে বসাই, তাহলে আমরা দেখো যে এই এই এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝে অন্তর্ফল। তাহলে আমার শুধু এই যে এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ বি হয়ে গেল। তাহলে এ বির এই সূত্র যদি আমি ফেলে দিই, তাহলে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে যাবে। চলো করি। তাহলে এ মানে তো এটা, তাহলে 4x প্লাস 3y এ প্লাস বি, প্লাস বি মানে তো এটা 2x মাইনাস 3y এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ অর্থাৎ 4x প্লাস 3y এ মাইনাস বি, মাইনাস হচ্ছে 2x মাইনাস 3y, এটা হচ্ছে বি 2x মাইনাস 3y, তাহলে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার ব্র্যাকেটটা তুলে দেব, কি হবে? 4x, প্রথম রাশি যা আছে তাই বসে যাবে, মানে এইটুকু যা আছে তাই বসলো। এবার প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানেও যাই প্রথমে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 4x প্লাস 3y মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3y বাই 2 তার হোল স্কোয়ার। দেখো 4x, দেখো প্লাস 3y মাইনাস 3y গেল কাটা, 4x আর 2x কত হয়? 6x।
তাহলে 6x/2 তার হোল স্কয়ার মাইনাস এখানে 4x আর 2x, 4x আর 2x কত হয় 6x, আর 3y আর 3y কত হয় প্লাস 6y। তখন 4x থেকে 2x বাদ বিয়োগ আছে, তাহলে 4x থেকে 2x বাদ দিলে কত হবে 2x হবে, আর এখানে 3y আর 3y যোগ আছে দুটোই, তাহলে 6y/2 তার হোল স্কয়ার। এবার দেখো এইটা কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, এখানে তাহলে হলো 3x তার স্কয়ার, 3x তার স্কয়ার মাইনাস এটাকে যদি আমি 2 একটা কমন নিই এই রাশি থেকে, তাহলে 2 ইন্টু 2 কমন নিলে x প্লাস 3 দুগুণে 6 3y, x প্লাস 3y এবং বাই 2 এই গোটাটার উপরে স্কয়ার। এই 2 আর এই 2 গেল কাটা, তাহলে কি পড়ে থাকলো 3x তার স্কয়ার মাইনাস x প্লাস 3y তার স্কয়ার। তাহলে এই ছিল অঙ্কটা, একটু বড় হয়ে গেল, তোমরা বুঝে নিও আস্তে আস্তে ধীরে ধীরে, দরকার পজ করে তারপরে বুঝে নেবে, একবার ছাড়া 2-3 বার দেখবে তাহলেই অসুবিধা হবে না। তারপরে 3-এর দাগের অঙ্কটা দেখো আমি এখানে টুকেছিলাম, আবার আমি নিচে টুকে নিচ্ছি, আছে x। এবার x কে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে, এই অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে। দেখো x এর সঙ্গে আমি যদি একটা 1 গুণ করি, তাহলে x আর 1 গুণ করলে x ই হয়। x কে যদি আমি a মনে করি, 1 কে যদি b মনে করি, তাহলে দেখো a b সূত্রে আমি আবার এটাকেও খাটাতে পারবো। a b সূত্রটা কি ছিল, a প্লাস b/2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে a তো x, তাহলে a